নিশিত, আমি তোমাকে এটাই বলতে চাইছিলাম, আজকালের মধ্যে মাকে সবকিছু জানিয়ে দেওয়া দরকার, না হলে বড্ড দেরি হয়ে যাবে। সব স্বীকার করব, এক্ষুনি সব স্বীকার করব। নাও শশী, এখন মা কোনো কিছুই শুনবে না। তবে শশী, একটা কথা কিন্তু তুমি সবসময় মনে রাখবে, আমাদের আর পিছু হাঁটা চলবে না। মা কি বলছিল? মা ও হ্যাঁ, বললো যে কাল সকালে গরম জামা কাপড়গুলো নিচে নিয়ে যেতে, কেচে তুলে রাখবে। হ্যাঁ, কেচে তো তুলতেই হবে, আমি কেচে রাখি। বদ্দি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? কোন একটা প্ল্যান করছে বুঝি? না, কেচেই ফেলি। সুন্দরী সকাল থেকে এত জল ঘেটেছে, ওকে আর কাচতে দেব না। ও, সিনেমা দেখতে গেছিল বলে এখন কাজ দেখাচ্ছে। বুদ্ধি আছে, শেখ কাকুলি শেখ। বাবা, কি নোংরা হয়েছে! এই নোংরাগুলো এখন তুলবো কি করে? সুন্দরী, ওখানে মুগুরখানা রয়েছে দেখো, মুরখান দিয়ে পেটাও, বুরুষ দিয়ে ঘষো, তবে না জামার ময়লা উঠবে। হ্যাঁ, তাই তো। মুকুটটা কোথায় গেল? থাক বাবা, কিছু বলার দরকার নেই। উলের সোয়েটারে বদ্দি ডান্ডা পেটাচ্ছে, মা দেখলে যা নাটক হবে না। মা বলে আমি কাজ করি না, খালি হি হি করি। এমন কাজ করার থেকে তো না করা ভালো। এবার এসে দেখে যাক বড় বৌমা কি করছে। মা দেখতে পেলে না তোমাকেও এরম ভাবে ঝুলিয়ে রাখবে। যাক বাবা, এবার পরিষ্কার হয়েছে। এবার নিশ্চয়ই ওপরে শোকাতে দেবে। চল কাকুলি, নাটক দেখবি না? ওপরে চল। দূর বাবা, নাটকটা শুরুই হচ্ছে না। বারাস দিয়ে সোয়েটার কাচা, বাবা জন্মে শুনিনি। বদ্দি গো, পিটিয়ে পিটিয়ে সোয়েটারগুলোকে হালকা করে দিয়েছো তো। এইভাবে তো হবে না। যদি মাকে দেখাতে হয় তাহলে উল্টা মায়ের নাকের ডগায় ফেলতে হবে। এ কি মা, আপনি আসছেন না কেন? শুধু আমার বেলায় আপনি হঠাৎ করে টের পেয়ে যান, তাই না? মা আসুন না, আপনি না এলে কি করে হবে? কি পড়লো দেখেছো? কৌটোখানা ওপর থেকে পড়লো। হ্যাঁ, সব দিনে দুপুরে ভূত প্রেত বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। উল্টা দেখুন মা, প্লিজ প্লিজ। হে বাবা শিব, হে মা দুর্গা, মায়ের চোখে উল্টা দেখিয়ে দাও। হে মা তিকালেশ্বরী।
তোমার কোনো হুঁশ নেই। একটা জিনিস ওপর থেকে পড়লো, কারো নজরে পড়লো না। কি নাজের মতো ঝুলছে, কি এটা? এই এবার মাল্টিপ্লেক্সে সিনেমা হবে। কাকুলি, তুই একটা কাজ কর, তুই হাফ টাইমের পরে আয়। সোয়েটারের উল্লা ওপরে কি করছে? উল কি করে খুললো? মানে ও বদ্দি, তুমি কি কিছু নিচে পড়া আওয়াজ পেলে গো? মা, এইগুলো তুমি কেচেছো? কেন কাচতে গেলে? হ্যাঁ, তোমার জন্য না সুন্দরী কুড়ে হয়ে যাচ্ছে। এরপরে যখন ওকে কাজ দেবে ওভাবে তোমরা করে নাও। মা, এইগুলো কলপারে রাখা ছিল, তাই ভাবলাম ধুয়ে দিই। ও মা, এত সুন্দর সোয়েটারগুলো এরকম হলো কি করে? তুমি করেছো? হে বাবা, সবগুলোর কি অবস্থা! মা দেখুন কি হয়ে গেছে। তোমাকে এগুলো কাচতে কে বলেছিল? কেউ না মা, পড়েছিল তাই আমি। কি করে কাচলে বদ্দি? তুমি তো আমাকে ডাকতে পারতে। মা, আপনি সুন্দরীকে যেভাবে বলেছিলেন, বিশ্বাস করুন আমি সেইভাবেই দাগ তুলেছি। ওই মুগুরার বেরাস দিয়ে তুমি সোয়েটার কেচেছো? ওগুলো দিয়ে সোয়েটার কাচে না। বদ্দি, এটা তো ছোটুও জানে, আর তুমি তো বুনতেও পারো না। জানো, এগুলো সব মায়ের নিজের হাতে বোনা। এই দেখো, এইটা এইটা মা বাবার জন্য বুনেছিল, আর আর এইটা তো তোমার মেজো দেওরের। এ বাবা, তুমি এটা কি করলে বলো তো? মা, আমি আমি সত্যি বলছি। বদ্দি, এগুলো মা কত কষ্ট করে বুনেছিল। সোয়েটারগুলোতে আমার যত্ন আছে, আমার ভালোবাসা আছে। সব তুমি টান মেরে খুলে দিয়েছো বড় বৌমা, আমার দুঃখ নেই। কিন্তু আমার ঘরখানায় যে তুমি টান মেরে খুলে দিলে বড় বৌমা, এই দুঃখ আমি রাখবো কোথায়? কত বিশেষ, কত পরিশ্রম, ভালোবাসা, যত্নে, ভরসায় আমার নিশীথের চরিত্র আমি তৈরি করেছি। তোমার হাতে পড়ে তা নষ্ট হয়ে গেল। মায়ের দুঃখ তুমি বুঝবে না বড় বৌমা, বড় কষ্ট। ছেলেকে তো আমি আর পথে ফেরাতে পারবো না। সে আর মায়ের ছেলে নেই, স্বামী হয়েছে।